প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের অ্যাসাইনমেন্ট 3 অর্থাৎ ওয়েস শিট। এখানে আমরা একটি চার্ট দেখতে পাচ্ছি 9 জনের একটি তালিকা দেখতে পাচ্ছি এখানে আমরা, যে এখানে প্রথম অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 5 অ্যান্ড 6 অর্থাৎ আমরা দেখব এখানে এই 6টি মানকে কিভাবে যোগ করতে হয়, এই 6টির ভিতরে সর্বোচ্চ মান কিভাবে বের করতে হয়, এই 6টির মানের ভিতরে সর্বনিম্ন মানটি কিভাবে বের করতে হয় এবং এই 6টি মানের গড় মানটা কিভাবে বের করতে হয়, আমরা এই বিষয়টি এখন দেখব। তো এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে টোটাল বের করার জন্য অর্থাৎ এই 6টি মানের একটা যোগফল বের করব আমরা, অর্থাৎ টোটালে। তো এর জন্য আমরা এই টোটালের ঘরে গিয়ে আমরা প্রথমে এখান থেকে সমান চিহ্নে চাপ দেব। দেওয়ার পর আমরা এখানে প্রথম ঘরের অ্যাড্রেসটা কত, E6, তাহলে আমরা এখানে লিখব E6টা লিখলেই এখানে আমাদের ফার্স্ট ঘরটা এখানে সিলেক্টেড হয়ে যাবে। এরপরে প্লাস চিহ্নে চাপ দেব। দেওয়ার পর সেকেন্ড ঘরটিকে সিলেক্ট করার জন্য আমরা দেখে নিই সেকেন্ড ঘরের অ্যাড্রেসটা কী লেখা রয়েছে। উপরে এই পাশে লেখা রয়েছে 6, অর্থাৎ পরবর্তী ঘরটি হলো F6, এরপরে প্লাস G6, এরপরে প্লাস H6, অনুরূপভাবে H6। এভাবে আমরা পরপর 6টি মানটিকে আমরা যোগ করে নেব এভাবে, অর্থাৎ H6 তারপরে I6 প্লাস J6। এখানে আমাদের 6 পর্যন্ত অর্থাৎ ফার্স্ট থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 4, 5 অ্যান্ড 6 নাম্বারটি রয়েছে J6, আমাদের সম্পূর্ণ লেখা হয়ে গিয়েছে। এরপরে আমরা যে কাজটি করব, এখানে ইন্টার প্রেস করলেই অটোমেটিক্যালি এই কটা অর্থাৎ 6টি ঘরের মান এখানে অটোমেটিক্যালি যোগ বের হয়ে গেল। এরপর আমরা এখান থেকে টেনে নিচ দিকে ছেড়ে দিলে বাদবাকি ঘরের মানগুলো অটোমেটিক্যালি যোগ হয়ে যাবে। যদি আমরা এখান থেকে কোনো একটা ঘরের মান পরিবর্তন করি, অর্থাৎ এখানে আমরা লিখলাম 305 লিখলাম, অটোমেটিক্যালি এখানে সেটি আপডেট হয়ে যাবে। এরপর আমরা এখন দেখব যে এখান থেকে এই 6টি ঘরের ভিতরে ম্যাক্সিমাম অর্থাৎ সর্বোচ্চ মান কোন ঘরে রয়েছে, কোন ঘরের মানটি সর্বোচ্চ, সেটি এখন আমরা দেখব। এর জন্য যে কাজটি করতে হবে, ম্যাক্সিমামের যে সূত্রটি সেটি প্রয়োগ করতে হবে। এর জন্য আমরা এই ঘরটিতে সমান দেওয়ার পর আমরা ম্যাক্সিমামের জন্য লিখব MAX, ম্যাক্স। লেখার পরে আমরা এখানে ব্র্যাকেট দেব, ফার্স্ট ব্র্যাকেট দেব। দেওয়ার পর আমাদের এখানে প্রথমে এখানে রয়েছে E6, আমরা এখানে লিখব E6 লেখার পরে আমরা এখানে সার্চ ডেট দেওয়ার পর লাস্টের 6 নাম্বারে যেটি রয়েছে অর্থাৎ J6, আমরা এখান থেকে J6 লিখব। এরপরে ব্র্যাকেটটাকে ক্লোজ করে আমরা ইন্টারে চাপ দেব। দিলেই আমাদের এই ঘরগুলোর মধ্যে সর্বোচ্চ মানটি এখানে নির্দেশিত হবে। এরপর আমরা এখান থেকে টেনে নিচ দিকে ছেড়ে দেব, প্রত্যেকটা ঘরের সর্বোচ্চ মান এখানে শো করবে। যদি আমাদের এখানে 420 সর্বোচ্চ রয়েছে, যদি আমরা এই ঘরের মানটিকে পরিবর্তন করে আমরা 502 লিখি বা 505 লিখি, তাহলে আমাদের দেখো এখানে অটোমেটিক্যালি এটি আপডেট হয়ে যাবে, 505 এখানে শো করছে। এরপর আমরা দেখব এখানে মিনিমাম, অর্থাৎ এই 6টি মানের মধ্যে সর্বনিম্ন মান কোনটি এবং সেটি কিভাবে বের করতে হয়। এর জন্য যে কাজটি করতে হবে, এখানে প্রথমে আমাদের সমান চিহ্ন দিতে হবে। দেওয়ার পর অনুরূপভাবে যেমন আমরা লিখছি এখানে ম্যাক্সিমামের জন্য MAX, ম্যাক্স, মিনিমামের জন্য আমরা লিখব MIN। লেখার পর আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দেব। দেওয়ার পর প্রথম ঘরের অ্যাড্রেস অর্থাৎ ফার্স্ট মানটি অর্থাৎ E6 ঘরে রয়েছে, E6 লিখলাম। এরপরে সার্চ ডেট দেওয়ার পর আমাদের লাস্টের ঘর অর্থাৎ 6তম ঘরে যেটা রয়েছে J6, আমরা J6 লেখার পরে ব্র্যাকেটটি ক্লোজ করে আমরা ইন্টার প্রেস করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কয়টি ঘরের ভিতরে সর্বনিম্ন মান হলো 255। যদি আমরা 255 এই ঘরের মানটিকে আমরা লিখে দিই 155, এটি সর্বনিম্ন, এটি এখানে শো করবে। এরপর আমরা এখান থেকে টেনে নিচ দিকে ছেড়ে দিলে বাদবাকি ঘরগুলোর মানগুলোও বের হয়ে যাবে। এখন আমরা দেখব অ্যাভারেজ লিখতে হয় কিভাবে। অ্যাভারেজ বানান, এখানে অ্যাভারেজ বানানটা সঠিক নয়, আমরা পরবর্তী ঠিক করে নেব এখানে। তো আমরা দেখি অ্যাভারেজটা কীভাবে বের করতে হয়। তো এখানে আমরা সমান চিহ্নে চাপ দিলাম। দেওয়ার পরে AV লিখলেই আমাদের এখানে কিন্তু অ্যাভারেজটা চলে আসবে। এখানে আমরা এখান থেকে বানানটাও দেখে নিতে পারবো। তো এখান থেকে আমরা AVERAGE অ্যাভারেজের ডাবল ক্লিক দিলেই এখানে চলে আসবে। আর এরপরে আমরা এই ম্যাক্সিমাম মিনিমামের মতনই যে কাজটি করব, এখানে প্রথম ঘরের অ্যাড্রেসটি লিখব এখানে যে E6 লেখার পর আমরা এখানে সার্চ ডেট দেব। দেওয়ার পর লাস্ট ঘরের অ্যাড্রেস J6 লেখার পরে ব্র্যাকেটটি ক্লোজ করে আমরা ইন্টারে চাপ দেব। তাহলে আমাদের এই ঘরটির অ্যাভারেজগুলো চলে আসবে। এরপর আমরা টেনে ছেড়ে দিলে অটোমেটিক্যালি
এগুলো প্রদর্শন করবে। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে পয়েন্টের পর আমাদের এখানে প্রায় 6টি সংখ্যা দেখাচ্ছে। যদি আমরা পয়েন্টের পরে একটি বা দুটি সংখ্যা নিতে চাই তাহলে কি করতে হবে? তো এই ঘরটিতে চাপ দিয়ে আমরা এখান থেকে এই দুটি অপশন আমরা দেখব। যদি এই ঘরটিতে চাপ দিই তাহলে এর মানটি কমতে থাকবে। যদি আমরা এই ঘরটিতে চাপ দিই তাহলে পয়েন্টের পরের ঘরের সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে। যেহেতু আমরা কম নিব, পয়েন্টের পরে 2 ঘর নেব, তাহলে আমরা এই অপশনটিতে চাপ দিব। এখানে চাপ দিয়ে আমরা একের পর এক কমে নেব। পয়েন্টের পরে 2 ঘর নিলাম, এখান থেকে আমরা টেনে ছেড়ে দিলে বাদবাকি হিসাবগুলো ঠিক ওইভাবেই হয়ে যাবে। আশা করি আমরা অ্যাসাইনমেন্ট 3ও বুঝতে পারছি।